গুড ইভিনিং। অনেকেই রিকোয়েস্ট করেছিল যে স্যার চক্রবৃদ্ধি সুদের অঙ্ক খুব কঠিন লাগে এবং আপনি যেভাবে করান তার কনসেপচুয়াল ভিডিও আমাদেরকে প্রোভাইড করুন। তার সেই সব স্টুডেন্টদের ভালোবাসার পরিপ্রেক্ষিতে আজকের এই চক্রবৃদ্ধি সুদের অঙ্ক নিয়ে এই ভিডিওটি, এবং প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এইটুকু আমার দিক থেকে রিকোয়েস্ট থাকবে। কারণ যদি দেখো তাহলে অবশ্যই এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারবে। কি শিখতে পারবে? চক্রবৃদ্ধি সুদের সূত্র কি হয়? এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার 80। এই সূত্র ছাড়া অঙ্ক শিখতে পারবে। কিসের অঙ্ক? চক্রবৃদ্ধি সুদের। এখন তুমি যদি দেখা যাচ্ছে সূত্র ছাড়া অঙ্ক শিখতে চাও, কারণ সূত্র গিয়েই তোমার যত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাহলে অবশ্যই তোমাকে এই ক্লাসটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যে 2 + 2 = 4 বলতে পারে, সে এই ভিডিওটার পর থেকে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক তার কাছে জলবাত হয়ে যাবে। এবং এটা চক্রবৃদ্ধি সুদের পার্ট 1, সে অবশ্যই বলবে যে স্যার পার্ট 2 পার্ট 3 কবে আসবে। এটাও দেখা যাচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে হবে তাকে। এবং যখন সে দেখা যাচ্ছে কমেন্ট বক্সে লিখে জানাবে, একজন না সবার রিকোয়েস্ট, তখন অবশ্যই চক্রবৃদ্ধি সুদের উপরে পার্ট 2 পার্ট 3 এর ভিডিও ক্লাস অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করা হবে। তা চলো, প্রথম প্রশ্ন বলছে যদি কিছু টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদে 2.25 গুণ হয়, সুদের হার কত? 25%, 30%, 45%, 50%। এক্ষেত্রে আমি যেটুকু পড়েছি সেখান থেকে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। এর অ্যান্সার হবে ডি। উইদাউট পেন অ্যান্ড পেপার, এর সূত্র ছাড়া আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি 50%। তাহলে কীভাবে? যে প্রশ্ন পড়াও শেষ, অ্যান্সারও শেষ হয়ে গিয়েছে। 2 বছর বলেছি, তার মানে দুটো শূন্যকে অ্যাপ্লাই করবো। এটা হলো প্রথম লজিক। তাহলে দেখো, 100 ধরেছে আসল কত? 100। সুদ আসল এর বলেছে কত? 2.25 গুণ। তা 100 সাথে যদি 2.25 গুণ করো তাহলে 225 হয়ে যায়। তাহলে 100 আর এখানে কত? 225। বলেছে 2 বছর, 2 বছর বললে কি হয়? বর্গমূল। তাহলে বর্গমূল করে দিই। 100 বর্গমূল কত হয়? 10। 225-এর বর্গমূল কত হয়? 15। মনে করো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক নেই, লাভ ক্ষতির অঙ্ক চলে গিয়েছে। তুমি একটা জিনিস 10 টাকায় কিনেছো, 15 টাকায় বিক্রয় করেছো, তাহলে তোমার লাভ হচ্ছে ক টাকা? 5 টাকা লাভ হচ্ছে। ক টাকা লাভ হচ্ছে? 5 টাকা লাভ হচ্ছে। কতর উপরে লাভ হচ্ছে? 10-এর উপর লাভ হচ্ছে। আর 100-র উপরে কত? একটা শূন্য কেটে 5-10-কে কত হয়ে যাচ্ছে? 50%। তাহলে অ্যান্সার এক্ষেত্রে দেখো, আমি প্রশ্ন পড়াও শেষ, অ্যান্সারও দিয়ে দিয়েছি। তার কারণটা কি? কারণ আমি তো এই প্রসেসিং অ্যাপ্লাই করিনি, আমি করেছি দেখা যাচ্ছে বর্গমূল অ্যাপ্লাই করে দিয়েছি। এবং এই ক্যালকুলেশান তোমার যত গ্রোথ হবে, ক্যালকুলেশন গ্রোথ আছে, সে দেখা যাচ্ছে উইদাউট পেন অ্যান্ড পেপারে অ্যান্সার দেবে। এবং যার ক্যালকুলেশন এখনও গ্রোথ নেই, তাকে বলবো যে ডেসক্রিপশন বক্সে আমার 3খানা ক্যালকুলেশনের ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখবে। কারণ এখান থেকে তুমি তোমার ক্যালকুলেশন গ্রো করে নিতে পারবে। 2 নম্বর প্রশ্ন বলছে যদি কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদে 4 গুণ হয়, তাহলে সুদের হার কত? তাহলে দেখো, উইদাউট পেন অ্যান্ড পেপারের সলিউশন আবার বলে দিচ্ছি, এর অ্যান্সার 100% হয়ে যাবে। কিভাবে? 100 টাকা 4 গুণ হলে কত হয়? 400 টাকা। তাহলে 100 টাকা 400 টাকা হচ্ছে ক বছর? 2 বছর। তাহলে এই 100-র বর্গমূল আর এই 400-র বর্গমূল। তাহলে এখানে 10, এখানে কত হয়ে গেল? 20। 10 টাকার জিনিস 20 টাকায়, তার মানে 10 টাকা লাভ হচ্ছে। তাহলে 10 টাকা লাভ হচ্ছে কত? 10 টাকার উপর আর 100-এর উপর কত? তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে এক্ষেত্রে? 100%। দেখো, উইদাউট পেন অ্যান্ড পেপারে অ্যান্সার বলছি। আর এটা যদি তোমার শিখতে হয় তাহলে অবশ্যই তোমাকে সূত্র বাদ দিয়ে এইভাবে ফলো করতে হবে। এবং টোটাল আমরা আজকে এই সেশনে 10টা কোশ্চেন চক্রবৃদ্ধির নিয়েছি। তা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস কিন্তু চাই, এটা মাথায় রাখবে। 3 নম্বর প্রশ্ন বলছে যদি কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদে 6.25 গুণ হয়, সুদের হার কত? প্রথম দুটো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, 3 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য থাকছে। এটার অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। বিশেষ করে যারা আমাকে
ভালোবাসে তারা অবশ্যই আমাকে জানাবে যে অ্যান্সার কি হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবে। 100%, 150%, 200%, 250%, অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে চাই। 4 নম্বর প্রশ্ন বলছে, যদি কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদে 1.33 গুণ হয় তাহলে সুদের হার কত? এবার কত বলেছে? 3 বছর, তার মানে 3টে শূন্য দরকার, আগে এক দিয়ে দাও। এর 1.33 গুণ যদি করি তাহলে গুণ করলে 1331, দুটো শূন্য, তাহলে 1331, এখানে দুটো শূন্য, সরি 3টে শূন্য, যেহেতু 3টে শূন্য ছিল তাহলে 3টের আগে পয়েন্ট দিলে কত হয়ে যাচ্ছে? 1331। তাহলে 1000, আর এখানে কত? 1331। তাহলে প্রশ্নের অ্যান্সার কত স্যার? অনেকে ভাবছে স্যার প্রশ্ন এটা তো মুখে বললেন না। এর অ্যান্সার মুখেই বলবো, 10% অ্যান্সার হবে। তার কারণ এখানে 3 বছর বলেছে, এর ঘনমূল করে দাও, এরও ঘনমূল করে দাও। 1000-এর ঘনমূল কত হয়? 10, 1331-এর কত? 11। 10 টাকার জিনিস কত? 11 টাকায়, তার মানে 1 টাকা লাভ পাচ্ছি। 1 টাকা লাভ 10 টাকার উপর, আর 100-এর উপর কত? তাহলে 10 একে কত? 10, তাহলে 10% এখানে অ্যান্সার হয়েছিল এই অপশন 10%। তাহলে সূত্র ছাড়া যদি করো তখনই তো তুমি উইদাউট পেন অ্যান্ড পেপারে করতে পারবে। এবং এর জন্য যারা এখন পর্যন্ত লাইক অপশনটি ক্লিক করেনি তাদের কিন্তু অবশ্যই লাইক বোতামটি ক্লিক করতে হবে, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকেও বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। 5 নম্বর, যদি কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদে 2.744 গুণ হয় তাহলে সুদের হার কত? 20%, 30%, 40%, 25%। 3 বছরের কথা বলছে। 1000, 2.744, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 2744। 3 বছরের কত বলেছে? তাহলে 1000-এর ঘনমূল, আর এখানে 2744, এরও ঘনমূল। তাহলে এখান থেকে আমার অ্যান্সার কত হবে? আবার যদি তোমাদের জানতে ইচ্ছা যে স্যার অ্যান্সার কি হবে, 40% এর অ্যান্সার হয়ে যাবে। তার কারণ 1000 ঘনমূল কত? 10, 2744-এর ঘনমূল কত হয়? 14। 10 টাকার জিনিস 14 টাকা, তার মানে 4 টাকা লাভ হচ্ছে। কত টাকার উপর? 10 টাকার উপর। আর 100-এর উপর কত? শূন্য শূন্য কেটে দাও, 4 10-কে কত হয়? 40%। দেখো অ্যান্সার হয়ে যাচ্ছে। উইদাউট পেন অ্যান্ড পেপারে অ্যান্সার হয়ে যাবে। ক্যালকুলেশন ঠিক রাখতে হবে। কি বলেছি? 2 + 2 = 4। এই ক্যালকুলেশন তোমাকে ঠিক রাখতে হবে। আর সূত্রের কথা ভুলে যেতে হবে, এক্স এর কথা ভুলে যেতে হবে, টেকনিকে অ্যাপ্লাই করতে হবে। আর যখনই তুমি টেকনিক তোমার মধ্যে রপ্ত হয়ে যাবে, প্রশ্ন দেখাও শেষ, অপশানে ক্লিক শুরু হয়ে যাবে। 6 নম্বর কোশ্চেন বলছে, এক ব্যক্তি 6000 টাকা 5% সরল সুদের হারে পোস্ট অফিসে এবং 5000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে রাখে। 2 বছর পর সুদের পার্থক্য কত হবে? তাহলে খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে, একটা সিম্পল ইন্টারেস্টে আর একটা কম্পাউন্ড ইন্টারেস্টে। সিম্পল ইন্টারেস্টে কত? 5% সুদের হার দিচ্ছিল, আর কম্পাউন্ড ইন্টারেস্টে 8%। আচ্ছা, 2 বছরের কথা বলেছিল, তাহলে 5 2 10% সুদ হয়েছে টোটালে। এখানে কত? এখানেও তো 2 বছর, 8 8 16, 8 8 64, 16.64% সুদ হয়েছে। এখন এই 10% কত টাকার উপরে? 6000 টাকার উপরে 10%। তাহলে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য যদি কাটি তাহলে কত টাকা সুদ হয়েছে? 60 × 10, 600 টাকা। এখানে কত? 5000 টাকার উপরে কত? 16.64%। পার্সেন্টেজ আছে, কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, তাহলে 0, 4 5 20, 5 6 30, 30 আর 2 কত হয়? 32, 5 16 80, 80 আর 3 83। কটার আগে? দুটোর আগে ছিল, তাই দুটোর আগে দিয়ে দাও, তাহলে 832 টাকা ছিল। সিম্পল ইন্টারেস্টে 2 বছরে 6000 টাকায় 600 টাকা সুদ হচ্ছে। কম্পাউন্ড ইন্টারেস্টে 8% সুদের হারে 5000 টাকায় 832 টাকা সুদ হচ্ছে। এই দুটো সুদের পার্থক্য কত? 832 থেকে 600 বিয়োগ করলে কত হয়? 232 টাকা। এক্ষেত্রে আমার রাইট অপশন কি হয়ে যাবে? বি, 232 টাকা। দেখো কি প্রশ্ন ছিল। যদি মনে হয় তাই স্ক্রিনশট মেরে নাও যে না এর সূত্রে অ্যাপ্লাই করেছি, না ওর সূত্রে অ্যাপ্লাই করেছি। আর যারা লাইভ ক্লাস করে তারা তো আমাকে ভালো রকমই চেনে। কিছু টাকার চক্রবৃদ্ধি সুদে 2 বছরে
840 টাকা এবং 3 বছরে 5324 টাকা হলে সুদের হার কত? চেঞ্জ হয়ে গিয়েছে প্রশ্ন, কিন্তু তাই বলে কি আমি সূত্র অ্যাপ্লাই করব? কোন সূত্র? এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার 80। না। এক্স ব্যবহার করব? না, কারণ এক্সও ব্যবহার করবো না, সূত্র ধরবো না। তাহলে অ্যান্সার তো বানাতে হবে। বলেছিল কি 3 বছরে টাকাটা হয়ে যাচ্ছিল কত? 5324 টাকা। 2 বছরে হচ্ছিল 4840 টাকা। তার মানে এই যে 2 বছর এটা আসল, কারণ সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টে পার্থক্যটা কি? কম্পাউন্ড ইন্টারেস্টে আসল চেঞ্জ হতে থাকে, আগের বছরে সুদ আসল মিলে ওটাই আসল হয়ে যায় তার পরের বছরের সাপেক্ষে। আর সিম্পল ইন্টারেস্টে কি হয়? আসল বরাবরের জন্য একই থাকে। তাহলে 4840 এটা আসল, সুদ হয়েছে কত? 5324। তার মানে কতটা সুদ হচ্ছে? 4 8 4 484 টাকা সুদ হয়েছে এক বছরে। 484 টাকা সুদ হয়েছে এক বছরে। সুদের হার বার করতে হবে। কত টাকা সুদ হয়েছে? 484 টাকা। আসল কত? 4840। পার্সেন্টেজ বার করতে গেলে কত গুণ করতে? 100। 484 একে 484, 1000 কেটে দাও, তাহলে সুদের হার কত? 10%। এক্ষেত্রে আমার অ্যান্সার কি হয়ে যাবে? এ 10%। প্রশ্ন ছিল কি, সলভ করে দিয়েছে কি? তা যদি তোমাদের মনে হয় যে না আজকের ক্লাস থেকে কিছু শিখতে পেরেছি, ওই জন্য তোমাদের বলেছিলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর একটা সুন্দর দেখে একটা কমেন্টস করবে। 8 থেকে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 2400 টাকা এবং 4 বছরে 2520 টাকা হলে সুদের হার কত? দেখো 4 বছরে কত বলেছে? 2520 টাকা। 3 বছরে কত? 2400 টাকা। তার মানে অ্যাকচুয়ালি কত টাকা? 120 টাকা। এই 120 টাকা আসল কত? 2400 টাকা। আর কত? 100%, তাহলে 20 5। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে? 5%। এক্ষেত্রে আমার অ্যান্সার কি হয়ে যাবে? 5% অ্যান্সার। কিছুই নেই। 9 দাগের বলছে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 2420 এবং 3 বছরে 2162 টাকা হলে সুদের হার কত? এর অ্যান্সার কিন্তু তোমাদের করতে হবে। ভিডিও তোমরা যদি ভালো কিছু শিখতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্টস এবং ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবে। এবং যারা লাইভ ক্লাস করতে চাও তারা সোম, বুধ, শুক্র সন্ধ্যা 7:30 থেকে প্রতি শনিবার সন্ধ্যা 7:30 থেকে অঙ্ক রিজনিং এর উপরে ম্যারাথন, যে ম্যারাথনের নাম রাখা হয়েছে বুলেট টেস্ট, যেটা বুলেট টেস্ট 5 নম্বর শেষ হয়েছে, এই সপ্তাহে শুরু হয়ে যাবে বুলেট টেস্ট 6। তা তোমরা অংশগ্রহণ করলে অবশ্যই ওখানে তোমাদের কম্পিটিশন করতে চলে আসবে এবং কে কতটা প্রোগ্রেস করেছো, চাকরির জন্য কতটা দাবি রাখছো, সেটা অবশ্যই সেই টেস্টে তোমরা কিন্তু জানতে